এখন সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। যেমন গরমকালে শীতকালের সোয়েটার খুঁজতেছেন জুনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি আদালতে বলতেছেন যে তার সোয়েটার হারায় গেছে। জেলের যে তত্ত্বাবধায়ক বলতেছে এটা একটা উদ্ভট কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে গরমকালে সোয়েটার মানে মানে খুঁজতে হচ্ছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। এগুলি কি পাগলামি নাকি মস্তিষ্ক বিকৃত নাকি এমন একটা উদ্ভট কিছু মানে কাহিনী নিয়ে আসতেছে যেগুলি নিয়ে খবর হয়, কোনটা বোঝা যাচ্ছে না। কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আইনজীবীদের কাছে দাবি করেছেন কারাগার থেকে তার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। আইনজীবীদের উদ্দেশ্যে বলছেন, আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কিনা জানি না, কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয় তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে। এটা আদালতে আইনজীবীদের কাছে বলার মতন একটা বিষয়। আর কারাগার থেকে সোয়েটার হারা যাবে, সে তো নিশ্চয়ই ডিভিশন পাওয়া একটা কোনো রুম পাইছে, তো কে চুরি করবে, কিভাবে চুরি করবে, হইতে পারে। কিন্তু এটা আদালতে এসে আইনজীবীদের কাছে এটা বলা, এগুলি কি ফান নাকি মস্কারি? কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তত্ত্বাবধায়ক এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রধান পাবলিক প্রসিকিউটর বলছেন যে কারাগারের তত্ত্বাবধায়ক সে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আছে। জুনায়েদ আহমেদ পলকের এই কথাগুলো একেবারেই ভিত্তিহীন। তিনি আলোচনায় থাকার জন্য এসব বানোয়াট কথা বলছেন। আমি দেখলাম যে বেশ যাইতে যেতে হাসতেছে, কেউ বলতেছে পলক ভাই স্টারলিং তো চলে আসলো, তারপরে আবার ওই শাহজাহান খান বলতেছে নির্বাচন তো অবশ্যই অংশ নেব, আবার একবার বলতেছে যে আমাদেরকে এইভাবে কথাগুলি বলাচ্ছেন কেন, কিন্তু আবার তিনি বলতেছেন যে কারাগারে মুক্তিযোদ্ধারা ক্ষমতায় রাজাকাররা। মানে এদের হলো মানে ওই মুক্তিযোদ্ধা রাজাকার, এর বাইরে এদের আর কোনো কিছু নাই, এইভাবে তারা বিভক্ত রাখে। যাই হোক, আজকে অবাক লাগলো যে আদালত প্রাঙ্গণে এসে এখন পুরা গরমকাল মানে শীতের সোয়েটার খুঁজতেছে জুনায়েদ আহমেদ পলক। এটার কি উদ্দেশ্য হতে পারে বুঝতেছে না। বিভিন্ন হত্যা মামলায় আজকে আইনমন্ত্রী শামসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, তার মক্কেল কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে জানিয়েছেন তার শীতের দুটি সোয়েটার কারাগার থেকে হারিয়ে গেছে। 10টা 20 মিনিটে জুনায়েদ আহমেদ পলক সিএমএম আদালতে বারান্দায় আনা হয়। তখন একজন সংবাদকর্মী তার কাছে জানতে চান, পলক ভাই আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল 2 হাত এক করে কি বোঝাতে চেয়েছেন? এই সময় পলক হেসে ঘাড় দুদিকে ঘোরান। কাঠগড়ায় নেওয়ার পর পলকের হেলমেট ও এক হাতের হাত পা খুলে দেওয়া হয়। পলকের ডান পাশে ছিলেন আনিসুল হক মানে আইনমন্ত্রী, তার ডান হাতে পরানো ছিল হাত পা। এই সময় পলক তার 2 আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন। যাই হোক, খুব ফানি ফানি বিষয়গুলো আসতেছে। আবার আইনজীবী ফারজানার উদ্দেশ্যে বলতেছে, আমাকে 2-1 দিনের মধ্যে গাজীপুরের আদালতে তোলা হবে, তোমাদের সেখানে যাওয়ার দরকার নেই, মামলার কাগজগুলো তুলে রাখো। নারায়ণগঞ্জের আদালতেও তোমরা যেও না, সেখানে অনেক বেশি সিন ক্রিয়েট হয়। মানে পুরো এই বিষয়গুলো নিয়ে আলোচনা যখন আসতেছে এবং তারা যখন এই কথাগুলো বলে, অদ্ভুত অদ্ভুত কথাগুলো, এগুলি একটা বিনোদন আকারে গণমাধ্যমে আসে এবং এইগুলি ছাড়া এর অন্য কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।